ততটুকু বলিবার বাহিরে নয় যে হকিকত দৃষ্টিকোণে যেটা চলছে, পাকে পাঞ্জাতন সৃষ্টিকুলে যাহা স্থায়ীভাবে তিনি প্রকাশ করেছেন হকিকত জগতে, যখন আমি একজন মানুষ আর একজন মানুষের কাছে আমাকে হস্তান্তর হইতেবে, ইয়ার মধ্যে নিশ্চয়ই এমন কিছু জিনিস বিধান বস্তু রয়েছে যে আল্লাহকে চিনেছে। তিনি হচ্ছেন মুজাদ্দেদে জামান খাজা বাবা ফরিদপুরি মাদ্রাসারি রুহুল আজিজ রহমতুল্লাহ আলাইহি, তার পাক কদম চরণ মোবারকে আমার কদম শেয়ারেজ করছি। তিনি এমন একজন মহাসুফি সাধক, মানব কুলে তিনি আমাদেরকে তরাইবার এসেছেন। তার ব্যক্তিগত কিছু জিনিস নিয়ে তিনি ধরাধামে আগমন করে নাই। যদি কোনো ওলামা কাউন্সিলের কোনো সদস্য, কোনো প্রাক্তন জাকের ভাই এটা বলতে পারে যে বাবা নিজের কোনো স্বার্থে ধরাধামে এসেছে, জাকের ভাই তরিকা থেকে সম্পূর্ণ বিতাড়িত হয়ে যাবে মহামুজাদ্দিদের অমৃত বাণী। এক শুরুতে তিনার স্বরূপ জন্ম ইয়া রূহ, ওখানে দেখলে আমার মহানবীকেই দেখা যায়। তাই উনার ওই স্বরূপ ঘরে যদি আমাকে যেতে হয় বা দেখতে হয়, তাহলে সেইটুকুন আগে জানতে হবে হকিকতের রাস্তা বস্তু কি, তরিকত কি, পথ কি, পথের দিশারি অনুসরণ কেন মহানবী বললেন। হাজারো কোরআন নয় লক্ষ দর্শনে খুঁজতে গেলে, যেহেতু বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ শরীয়তের চাদরে মোড়া, গুপ্তের প্রকাশ সম্পূর্ণ নিষিদ্ধ, তাই জ্ঞানীর জন্য বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ বুঝে নিতে হবে যে মহামুজাদ্দিদ ফরিদপুরি কে। যে মহামুজাদ্দিদ ফরিদপুরিকে চিনবে তিনি আল্লাহর ওলি বুজুর্গান তাকে পাক পাঞ্জাতনের ছায়াতলে রাখবেন এবং সেও আহাল পরিবারের সদস্য হবে, এতে কোনো সন্দেহ নাই। মুজাদ্দিদের কিস্তি মোবারকে যারা হাজির নাজির হয়েছে, এপারেও তাদের কল্যাণ, পরপারেও তাদের কল্যাণ, এতে কোনো সন্দেহ নাই। কারণ আল্লাহ নবীর আহাল পরিবার, আমার বাবা মুজাদ্দেদে জামান খাজা বাবা ফরিদপুরি, তার নাম মোবারক নেওয়ার এখতিয়ার আমার নাই। তাই সম্মান স্তরে তাই তানাকে সব সময় বোঝার জন্য চেষ্টা করবেন। বোঝার জন্য যদি চেষ্টা করেন, তাহলে হকিকতে বাবা রেখে যাওয়া দুই পবিত্র আমানতকে রেখে যাওয়া দুই ইমামকে অনুসরণ করলে বাবা জান ফরিদপুরিকে বোঝা যাবে, দাদা হুজুরকে বোঝা যাবে, তরিকার ইমাম হুজুর মুজাদ্দিদকে চেনা যাবে। এই চেনার পথে, জানার পথে যদি আমরা নকশবন্দ মুজাদ্দিদিয়া তরিকার সিলসিলা রেসালত মোতাবেক থাকি, আমাদের ইহকাল পরকালে কোনো ভয় নাই। সামনে আহলে বায়াতের বিজয় আসন্ন, এতে কোনো সন্দেহ নাই। যেখানে আল্লাহর ওলি বুজুর্গান তানারা কিছুদিন আগেও গুপ্ত বৈঠক করেছেন, এতে নেতৃত্ব প্রদান করেছেন মহামুজাদ্দিদ ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি। তার জাকির সন্তানদের, নবীর আহাল পরিবারকে ভালো জায়গায় রাখার জন্য বাবা সব সময় মালিকের কদম মোবারকে কেঁদে চলেছেন। মহানবী কাঁদেন মদিনায়, আর আমার বাবা কাঁদেন বাংলার জমিনে। সকল জাতি ধর্মের ভাই বোনেদের জন্য আমার বাবা কাঁদেন।
আমার বাবা কাঁদেন, আমার বাবা কাঁদেন। আমার বাবার কাছে ধর্মবর্ণের লোকের কোনো স্থান নয়, তার কাছে মানুষ মানুষ ভজিলে বাবা ফরিদপুরীকে ভজা হবে, মহানবীর আহাল পরিবারকে ভজা হবে। এই জন্য সচেষ্ট চেষ্টা থাকি যাহাতে করে আমরা দিনের সঠিক পথ পাই। বাবা জান ফরিদপুরি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। বেশি আর কিছু বলবো না, খালি এইটুকুনি বলবো যে শেষ জামানায় ফিতনার দুনিয়ায় আগত বাঁচিবার্থে নিজের পরিবারকে রক্ষা করার জন্য বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফকে অনুসরণ করতে হবে যদি দুনিয়ায় ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে বাঁচতে হয়। একমাত্র বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর জমিনের মধ্যে মহামুজাদ্দেদ ফরিদপুরের হাত আছে। পৃথিবীর এমন কোন স্তর নাই যে আমার বাবাজান ফরিদপুরের হাত সেখানে নাই, ইনশাল্লাহ আছে, ইনশাল্লাহ। এবং তিনার ছায়া মুবারকের তলে আমরা যখন আশ্রয় নিব আমরা বেঁচে থাকব। যখন কদম ছাড়া আমরা হয়ে যাব তখন আমরা পথভ্রষ্ট হয়ে যাব। দুনিয়ার মধ্যে যাহা কিছু হইতেছে এ বড় গভীর চিন্তা ভাবনা করলে এহলোক গমন করিতে হয়। আর গমন করিলে এই সুফি সাধকের অমৃত বাণী যাদের কাছে হস্তান্তর করে গেছে, কারা বলবে এগুলো? এই তরিকার পথকে কারা অগ্রসর করবে? আলেমগণ সম্ভব নয়, তারা কিছুই এ বিষয়ে অবগত নয়। তাদের যতটুকুন বোঝানো হয়েছে ততটুকুন তারা জেনেছে। মহান মালিককে আয়ত্ত করতে গেলে ফরিদপুরীকে অনুসরণ করতে, বাবাজানের প্রত্যেকটা কথার মধ্যে হকিকত লুকায়িত। যেই স্তরে পাওয়া যাবে আল্লাহ নবীর অমৃত বাণী, যেটা মহানবী পাক আমার দয়াল দরদি বান্ধব, এহকাল পরকালের বান্ধব, তিনি একমাত্র পরিচালনা করে থাকেন আর উনি করবেন। বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ এটা আমার বাবাজানের নিজ সম্পত্তি নয়, এটা মহানবীর সম্পত্তি। তাই মহানবীর কদমে সকল যাইতে হলে মিয়া ভাইজান মোজাদ্দেদি, মেজো ভাইজান মোজাদ্দেদিকে অনুসরণ করলে ইনশাল্লাহ আমরা আল পরিবারের সহবত পাবো, পাক পঞ্জাতনের সহবত পাবো। ইয়া আলী মাওলা মুশকিল খোসা, ইয়া মাওলা হোসেন আলী মুশকিল খোসা, ইয়া হাসান আলী মুশকিল খোসা, ফাতেমাতুল জাহরা রাদিয়াল্লাহু তাআলা খাতুনে জান্নাত আমাদেরকে সকলকে সাহায্য করুন। এই ধরায় বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফকে আমরা অনুসরণ করে চলি সকল জাতীয় কল্যাণের শুভ মঙ্গল কামনায়। এটাই ধর্মের বিধান, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফ, তবেই কল্যাণ, তবেই মুক্তি, তবেই শান্তি। ইসলাম এহসান এই বিধানে যদি থাকতে হয় তবে ইমান আসিবে। ইসলাম এহসান আসিলে পারেই আমার ইমান আসিবে, নসেদ বা আসিবে নয়। যদি সেটা আসিতে হয় কিভাবে? বাবাজান পবিত্র নসিহত শরীফে যে অমৃত বাণী দেখে গিয়েছেন, সেই জানা এবং শোনার মধ্যে তাকে খুঁজতে হবে যে কথাটা তিনি কি বলেছেন, কথাটা কি হইতে পারে। এটা যদি আমি অনুসরণ করি তাহলে পরে আশা করি যে কিছু না কিছু জিনিস আয়ত্ত করিতে সম্ভব। আমি আমার পরিবারই আমাকে হস্তান্তর করে নিয়ে যায়। আমার তখন 5 বছর বয়স। 5 বছর বয়সে বাবার কাছে হস্তান্তর করে আসেন। এই যে হস্তান্তর করে আসেন, এটা অনেক বড় লম্বা চওড়া কাহিনী। আমার বিষয় সম্পূর্ণ জানতেন দরবার শরীফের একজন ব্যক্তি, তিনি হলেন আমাদের হসু ভাই। এই ব্যতীত আমার কোনো রেকর্ড কারো কাছে নাই, কারো কাছে। একমাত্র হসু ভাই জানতেন, যার প্রত্যক্ষ সাক্ষী ছিলেন হসু ভাই। যেদিন
আমার এই পবিত্র বাণী বাবাজান দিয়ে দিলেন। এই ধরাধামে দেশ বিদেশ বহু জায়গায় গিয়েছি তার দোয়া বরকতে। আজ পর্যন্ত আমার তরি কোথাও পিছপা হয় নাই, শুধু খালি সামনে ঊর্ধ্বগামী হয়। আজ পর্যন্ত যাহা চলে সব ঊর্ধ্বগামী, তার আদেশ মোতাবেক। বাবাজান যখন যাহা কিছু আদেশ করেন তখনই শুধু, এই যে আপনার এখানে আসার আগে যখন তাকে স্মরণ করেছি, বাবা সীমিত আকারে বলবেন, ব্যতিক্রম নয়, যাতে প্রশ্নবিদ্ধ না হয়। মহাসুফি সাধক ফরিদপুরীর ইশারা মোবারক বর্তমান যদি বুঝতে হয়, মিয়া ভাইজানকে অনুসরণ করতে হবে। হকিকতের দিল দরিয়ায় ডুবে দেখি মিয়া ভাইজান মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি বসা। এতে কোনো সন্দেহা নাই। যদি কেউ অবিশ্বস্ততা করে, তিনি জাকের থাকবেন না, তিনি মোর্শেক হয়ে যাবেন। জাকের হওয়াটা বড় কঠিন। জিকির করলেই জাকের হয় না, দলবদ্ধ হইলে জাকের হয় না। জাকের হতে হলে ফরিদপুরীকে জানতে হবে, তবেই এই ধরায় কিছু আসান মুক্তি মিলিবে। হে মহান দরদি বান্ধব, আপনি আমায় সাহায্য করুন। বাবাজান সরাসরি আমাকে হিন্দুস্তান পাঠিয়ে দিলেন। সরাসরি সরাসরি সাক্ষী ছিলেন হসুবাই। কিভাবে কেমন করে সেই জিনিস সরাসরি গিয়ে দরবার শরীফ, শেরিন শরীফ আগমন, এই যে আসা যাওয়া কিভাবে গুপ্তের ঘরে, এটা একমাত্র বাবাজান মুজাদ্দিদি, দাদাজান খাজা ইউনুস আলী রহমতুল্লাহ আলাইহি, আমার দাদিজানের দোয়া, বাবাজানের নেক নজর, এই ব্যক্তি ব্যতীত এগুলো গুপ্তধন প্রকাশ করা সম্পূর্ণ নিষেধ। বলিলে চরম আকারের ক্ষতি হয়ে যেতে পারে, এতে কোনো সন্দেহ নাই। আমি ছিলাম মানিকতলায়, কলিকাতায়। সেই দৃশ্য, বাবাজান এসে বললেন, বাবা আমি চলে যাচ্ছি, শীঘ্রই আপনি দরবার শরীফে হাজির হন। এসে দেখি পেশ ইমাম সালাউদ্দিন সাহেব বাবার জানাজানের জন্য প্রস্তুত। সেই যে হৃদয়ের আগুন, আজ আমার ভিতরে ওই একটা বাণী চলে, বাবা দরবার শরীফে এখনই আপনি উপস্থিত হন। এই জন্য ওই পাক কদমে যে কি আছে, আমি অদম পাপী, আমার মধ্যে কিছুই নাই, সব তার মধ্যে, তার বাণীতে। এই জন্য বাবার গুপ্তের গোপন, এর বাহিরে আমার বলার আর কোন দাদা, আপনি আমায় সাহায্য করুন, আপনি আমায় সাহায্য করুন, দাদি আম্মা জান রহমতুল্লাহ, আপনি আমায় সাহায্য। এই জন্য যদি বলতে হয়, আমি সে কথা আগেই বলে গেছি, রুহানি দৃষ্টিতে, শরীয়ত জগতে রুহানিতে এনে বাবাজান মুজাদ্দিদি মহামাওলানা বিশ্বের সকল জাতি ধর্মের নরনারীর জন্য তিনি রহমত স্বরূপ আসলেন। মালিকের হুকুম মুবারকে যা হস্তান্তর করলেন মুজাদ্দেদ, মহা মুজাদ্দেদ হযরত আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘর মুবারকে, সেই ঘরের একানিষ্ঠ ব্যক্তি যিনি মহানবীর বংশধর, আমার বাবা ফরিদপুরী। এতে কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই।
1450 অলির মধ্যে আমার বাবা কেন শ্রেষ্ঠ? গাছের থেকে ফলের দৃষ্টিকোণ সারা পৃথিবীতে, কারণ বাবাজান নিজেকে সব সময় আড়াল করে রেখেছেন। বাবা আমার মধ্যে কিছু নাই, সব দাদা হুজুরের দোয়ায়। তিনি বলে গেছেন, বলছেন, করছেনও তাই। কিন্তু বাবা কখনো জাহির করেন নাই যে তিনি কে, তিনি কাউকে বুঝতে দেন নাই। এই জিনিসটা শুধু দুজন ব্যক্তি জানতেন, তিনি হলেন আমাদের মহাজন দাদাজান হুজুর কেবলা, দাদিজান আম্মা হুজুর রহমতুল্লাহ আলাইহি। এই দুজন ব্যক্তি ব্যতীত তেনার এই খবর আজও পর্যন্ত তেনার যতগুলো সন্তান খলিফা, এর মধ্যে কেউ জানে না, শুধু এই দুইজন ব্যক্তির মধ্যে বিরাজমান। ইহার কিছু বাণী মিয়া ভাইজানের মধ্যে সংরক্ষিত, যার কারণে মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি কারোর সামনে কিন্তু আসে না। এই জন্য তিনি কারোর সামনে আসেন না। বাবাজান বলছেন, বাবা বাবা অলি হওয়া লাগবে না, অলির সহবতে থাকবেন। আপনি কে এটা আমি জানি বাবা, আপনাকে কারো কাছে জাহারিয়ত করতে হবে না, আপনাকে কারো কাছে জাহারিয়ত করতে হবে না যে আপনি কে, আমি অমুক। ওটা আমি ফরিদপুরি জানি যে বাবা আপনি কে। তবে বাবা আপনার মিয়া ভাইজান যে আদেশ করে পঙ্খরে পঙ্খরে সেগুলো পালন করবেন। তারা যেমনি আমার সন্তান, তুমিও আমার সন্তান। তাদেরকে আমি বেশি ভালোবাসি তা নয় বাবা, তাদের থেকে আমি তোমাকে বরং বেশি ভালোবাসি। এটা এই তিন ব্যক্তি ব্যতীত কেউ জানে না পৃথিবীতে। আর যখনই জানতে যাবে বাবা, তখন দৃষ্টিকোণ হবে অন্য কিছু। তাই বাবা নিজেকে আড়াল করার চেষ্টা করবেন। সাধারণ জাকেররা যেরকম থাকবে বাবা আপনিও সেরকম থাকবেন। আমিও সাধারণ জাকের, আমি তাদের ঊর্ধ্বে নই। সকলে জাত সকলের থেকে নিকৃষ্টতম বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের 14.5 কোটি মুরিদের মধ্যে আমি নিকৃষ্ট। আমার মতো এত বড় নিকৃষ্ট পাপী বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফে একজনও আসে নাই, আর আসবে বলে আমার মনে হয় না আমার মতো এতটা বড় নিকৃষ্ট। তাই মহামুজাদ্দেদের কদম মোবারকে কদম বসে আরজ করছি। আমার কথাও কাজে ভুল হলে মার্জনার দৃষ্টিতে দেখবেন। পৃথিবীর যে প্রান্তেই থাকি, আমার মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দেদি আমার মাথার সাইতাজ, আমার হৃদয়ের একমাত্র স্পন্দন, দম হাওয়া আমার মহামান্য মেজো ভাইজান মুজাদ্দেদি। এই দুই ব্যক্তি ব্যতীত, মহামান্য বাবাজান মুজাদ্দিদির বাণী ব্যতীত আমি কারো বাণীকে আমার কাছে এলাউ করবো না। শুধু একটাই এলাউ করবো, বিশ্ব জাকের মঞ্জিল পাক দরবার শরীফের খেদমত মোবারক। জাল মাল, টাকা পয়সা, দেলিমালি রেশমি 3 রূপে সাজাইয়া মহামান্য মাহফুজুল হক মুজাদ্দিদির কদম মোবারক সকলে হাজির করবেন। বিশ্ব জাকের মঞ্জিল আমার মহানবীর কদমে হাজির হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই, থাকবে না। যদি এহকাল পরকাল পেতে হয়, আমি পার্টিও বুঝি না, কর্মীও বুঝি না, আমি বাবার গোলাম। তাই জানি দু ভাইকে আমি কিছুতেই ভাগ করে ডিভাইডেড করতে পারবো না। যে যারা করে সেটা তাদের ব্যাপার, সবাই আর আমি এক নই। তারা তার জায়গায়, আমি আমার জায়গায়। এই জন্য বলছি 3 রূপে করিয়া প্রকাশ, আল্লাহর জাত সিফাতে যাহা কিছু এসেছে সবই আমার বাবা মুজাদ্দেদ ফরিদপুরীর কাছে আছে। তিনি যে বলে গেছেন যে বাবা আমি চলে গেলাম, না, তিনি আছেন, এখানেই উপস্থিত আছেন, এখানে আপনার মধ্যে উপস্থিত আছেন। আমি এটা দেখি, কার চোখে কি আছে ওটা আমি দেখতে চাইবো না, জানতেও চাইবো না, ওটা আমার নগসরের বাইরে থাক। সেটা আমাকে বিশ্বাস করতে হবে। এই কারণে যে মহামুজাদ্দেদ বলেছেন বাবা
যখন সময় হবে বাবা, এগুলো ভাসমান থাকিবে। বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফ সহজ বস্তু নয়। আপনি স্বেচ্ছায় কখনো বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফে যেতে পারবেন না যদি বাবা জান আপনাকে না টানে। সেই রূপে আমার দয়াল দরদি, আমার মহানবী পাকে পাঞ্জাতন যদি আপনাকে তার দিকে অগ্রসর ধাপিত না করে, আপনার কোনো ক্ষমতা নাই আপনি বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফে গিয়া পৌঁছাবেন। অসম্ভব, কিছুতেই সম্ভব না। যদি সেটা করতে যায় কেউ জোর করে, চরম দুর্ঘটনার সম্মুখীন হবে। এই জন্য বলছি, এখনো সময় আছে সারা দুনিয়ার মানুষের বিশ্ব জাকির মঞ্জিল পাক দরবার শরীফকে আপনারা অনুসরণ করুন, অনুসরণ করুন, অনুসরণ করুন। ভালো থাকবেন, সপরিবারের ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে বা যারা আছে, সন্তান ইত্যাদি নিয়ে, সবাইকে নিয়ে ভালো থাকতে গেলে, রোগ শোক বালা মুসিবত থেকে মুক্ত হতে গেলে বাবার পাক চরণ কদম মোবারক ছাড়া আমি আর কিছু দেখি না। তাই তেনার দয়ার কদম নিয়ে আসি, ছিলাম, ইনশাল্লাহ থাকবো। এটাই আমার মূল বর্ণনায় যেখানে আমি দেখতে পাই মহামুজাদ্দেদ আহমদ শেরিন্দি হজরত আল ফিসানি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মহানবীর একানিষ্ঠ বংশধর, যে বংশে 11তম বংশধর হলেন আমার বাবা ফরিদপুরি। 1 2 3 4 জন সিঁড়ি পার করলেই তাকে যে সেই বনিয়ে দেয় আনতে হবে না। যেখানে বড় পীর বগদাদি রহমতুল্লাহ আলাই, তেনার আগে অনেক ঊর্ধ্বগমনের আগেও আমার বাবাজান মহাফরিদপুরীর আবির্ভাব সৃষ্টি, যেখানে শেষ প্রান্তে এনে দাদাজান মুজাদ্দিদির সহবত মোবারকে তৈরি হইলেন বিশ্ব অলি খাজা বাবা ফরিদপুরি। ইনার পরে আর কোনো অলি যদি আসতে হয়, সেটা ওনারই ধারা, উনি করবেন। কখন 313 জন কি করবেন সেটা ওনার অমৃত বাণী। সেটা কোন স্বরূপ কি, ওটাই বাবাজান মুজাদ্দেদ উনি জানেন। আমার মুখ দিয়ে সেটা প্রকাশ করে সম্পূর্ণ নিষেধ। এই জন্য আমি দোয়া করি পৃথিবীর সকল জাতি মানুষ ও ভাই বোনের শুভ কল্যাণ হোক। ফরিদপুরীর সহবতের সকল জাকেরানা শিকান ভাই বোনদের কল্যাণ কামনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।